ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে কোনো ধরনের সহযোগিতা করতে পারবে না সংযুক্ত আরব আমিরাত। আবারও আমিরাতকে সতর্ক করে এমনটি জানিয়েছে তেহরান। রবিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্য ইসমাইল কাউসারি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমিরাত সহযোগিতা অব্যাহত রাখলে তা জোরালোভাবে মোকাবেলা করবে ইরান। তেহরান এমন সময় এই হুঁশিয়ারি দিল যখন ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বলছে। ওই ঘটনায় আমিরাত সরাসরি ইরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস হামলার পেছনে ইরান কিংবা দেশটির আঞ্চলিক সহযোগীদের দায়ী করেছে। এতেই দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরাক থেকে ধেয়ে আসা 3টি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। রিয়াদের অভিযোগ, ড্রোনগুলো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ছুড়েছে। উপযুক্ত সময়ে সুনির্দিষ্ট অবস্থানে পাল্টা হামলার হুমকিও দিয়েছে রিয়াদ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরবের সাথে তেহরানের দূরত্ব বাড়ছে। পাল্টাপাল্টি অভিযোগ বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। এদিকে ইরানের সময় ফুরিয়ে আসছে বলে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে যুদ্ধ বন্ধে ইরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সময় ফুরিয়ে গেলে ইরানের আর কিছুই করার থাকবে না বলেও হুমকি দেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তেহরানের অবকাঠামো লক্ষ্য করে তেল আবিবও হামলা শুরু করবে। শান্তি আলোচনা ও চুক্তির জন্য ইরানের দেয়া প্রস্তাবের জবাবে 5টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের শর্ত অনুযায়ী ইরান শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে। উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। জব্দ করা সম্পদ ফেরত পাবে না তেহরান। এমনকি যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাদের দেয়া প্রস্তাবগুলো ইরানের প্রস্তাবের সাথে মিল না থাকায় যুদ্ধবন্ধের স্থায়ী সমাধান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তৎপরতা চালালেও আপাতত স্থায়ী সমাধানের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।